দুর্দান্ত এক ইনিংস খেলে মিডল অর্ডারে আলোচনায় এসেছেন সাব্বির রহমান। দল থেকে বাদ পড়তে পারেন জাকের আলী অনেক। টপ অর্ডারে আসতে পারে একাধিক পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে এবার শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স, যেখানে থাকতে পারে বেশ কিছু চমক। সাব্বিরের সম্ভাবনা এবং টাইগারদের সেই ব্যাটিং অর্ডার নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। দীর্ঘদিন ধরে এমন একটা সুযোগের খোঁজেই ছিলেন সাব্বির রহমান। সবশেষ এনসিএল ওয়ানডে ম্যাচে নর্থ জোনের হয়ে সেই সুযোগটা পেয়ে যান তিনি, যেখানে প্রমাণ করেন নিজের শতভাগ দিয়ে। দুর্দান্ত ইনিংস বলতে যা বোঝায় সেটাই খেলেছেন তিনি। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত কিংবা সাইফ হাসানের মতো জাতীয় দলের নিয়মিত সদস্যরা যেখানে ব্যর্থ হয়েছেন, ঠিক সেই ম্যাচে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করে সাব্বির বুঝিয়ে দেন এখনো ফুরিয়ে যাননি তিনি। পাকিস্তান সিরিজের ঠিক আগ মুহূর্তে তার 51 বলে 73 রানের এমন ঝলমলে ইনিংস নিশ্চিতভাবে নির্বাচকদের আমলেও আরেকবার নিয়ে আসবে তাকে। বিশ্বকাপ না খেলায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ থেকে বিরত আছে টাইগার ক্রিকেটাররা। চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় 3 মাস পর দেশের জার্সিতে মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা। তাই স্বাভাবিকভাবে স্কোয়াডে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ফরম্যাটে দলে ছিলেন না উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস, তবে এই সিরিজে দেখা যেতে পারে তাকে। সব ঠিক থাকলে লিটনকে নিয়েই দলের ব্যাটিং অর্ডারের মূল পরিকল্পনা সাজাবেন কোচ ফিল সিমন্স। তার সাথে টপ অর্ডার বিবেচনায় আরও থাকবেন জাতীয় দলের 2 আলোচিত ব্যাটার সাইফ হাসান এবং তানজিদ তামিম। সাইফ কিছুটা ফর্মহীনতায় ভুগলেও তামিম বিপিএল থেকেই আছেন দুর্দান্ত ছন্দে। তবে সন্দেহ আছে সর্বশেষ সিরিজের টপ স্কোরার সৌম্য সরকারকে নিয়ে। চলমান জাতীয় লিগে এখন অব্দি পুরোপুরি ব্যর্থ তিনি। বলার মতো তেমন কোনো ইনিংস উপহার দিতে পারেননি এই ব্যাটার। তাদের সাথে বামহাতি নাজমুল হোসেন শান্ত থাকবেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে। বর্তমানে সবকিছু বিবেচনায় টাইগার জাতীয় দলের ওডিআই ফরম্যাটে সেরা ব্যাটার ধরা হয় তাকে। এদিকে দুর্দান্ত ফর্মে আছেন আরেক ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। গেল বিপিএলে অসাধারণ ব্যাটিং করার পাশাপাশি সবশেষ এনসিএল এর ম্যাচে নর্থ জোনের জার্সি গায়ে করেছেন সেঞ্চুরি। পাশাপাশি স্ট্রাইক রেটও দুর্দান্ত। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার উপর বড় দায়িত্ব থাকবে মিডল অর্ডার সামলানোর। তবে মিডল অর্ডারের বাকি নামগুলো নিয়ে খানিকটা দুশ্চিন্তায় পড়তে হতে পারে টাইগার টিম ম্যানেজমেন্টকে, যেখানে ফর্মে নেই জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। গেল বিপিএল কিংবা এবার এনসিএল উভয় জায়গায় তারা ব্যর্থ। তাই এই দুজনের একজনকে বসিয়ে অনেকে মনে করেন সাব্বির রহমানকে সুযোগ দেওয়ার। তাছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও সম্প্রতি দেখা যায় 5 বা 6 নম্বরে ব্যাটিং করতে। সব মিলিয়ে বলা চলে বেশ দীর্ঘ ব্যাটিং অর্ডার নিয়েই পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করতে পারে টাইগার নির্বাচকরা, যেখানে আসতে পারে